আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসা ব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ডেজার্ট শেয়ার করব। মাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়ো আর বাদাম দিয়ে খুব সহজেই আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। বরফিটি খেতে এতটাই টেস্ট হয়, একটা খেলে কিন্তু সবগুলো খেয়ে ফেলতে হবে, এতটাই টেস্ট। আর বানানোটাও কিন্তু খুব ইজি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করছি। চুলায় একটা প্যান দিয়ে দিলাম, এর ভিতরে 1 মুঠ বাদাম দিয়ে দিলাম। কেউ চাইলে বাদামের পরিমাণ কিন্তু বাড়িয়েও দিতে পারেন। এটাকে এখন আমি ভেজে নিব। বাদামটা একদম মুচমুচে করে ভেজে নিব, যেন উপরের খোসাগুলো ছেড়ে আসে। বাদাম ভাজা শেষ, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে চুলোয় একটা কড়াই দিয়ে দিলাম, এর ভিতরে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা থেকে এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি আগেই কিন্তু 1 কাপ গরম পানি পাশেই রেখে দিয়েছি। এদিকে আমি চুলোয় ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। অনবরত নাড়তে থাকবো, এটা যেন লাল লাল হয়ে আসে। ক্যারামেল কিন্তু একদম অরিজিনাল কালারে চলে আসছে, লাল লাল হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে সেই কাপের গরম পানিটা ঢেলে দিব। ঢেলে দিয়েছি। এবার আমি ক্যারামেলগুলোকে এক সাইডে রেখে দিব। চুলোয় আমি 250 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এরপর এর ভিতরে আমি 2 চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার কাছে আগে থেকেই তৈরি করা কিছু ছানা ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে বেশি টেস্ট হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর এর ভেতরে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি দেওয়ার দরকার হবে না, আমি এটা দিয়ে একটা পুর তৈরি করে নিব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই পর্যায়ে কিন্তু বেশি চিনি দেওয়ার দরকার নেই। অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একদম শক্ত শক্ত একটা অবস্থায় চলে আসবে, এ পর্যন্ত নাড়ব। চুলার জালটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। যখনই শক্ত শক্ত হয়ে এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি ফ্রাইং প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর ভেতরে 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। এখানে আতপ চাল আর সিদ্ধ চাল দুটোই মিক্স করা আছে। এরপর এগুলোকে আমি নাড়তে থাকবো, ভেজে নিব। চুলোর জালটা এ পর্যায়ে কিন্তু মিডিয়ামে রেখেছি। যখনই শুকনো চালের গুঁড়োগুলো একদম শুকনো শুকনো হয়ে আসবে আর মনে হবে যে কোনো পানি নেই এর গায়ে, তখনই আমি এর ভেতরে দিয়ে দিলাম সেই বাদামগুলো। বাদাম দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার কিছুক্ষণ পরে আমি ক্যারামেল দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়োর সাথে এগুলো সবগুলোকে মিশিয়ে নিব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে লেগে যাবে। অল্প সময় জাল করলেই এগুলো কিন্তু একদম শক্ত শক্ত হয়ে আসবে। খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু বরফিটা তৈরি করতে অসুবিধা হবে। যখন কড়াইয়ের গা থেকে সবগুলো ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে। এরকম আঠালো আঠালো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিলাম, যেন হাত দিয়ে ধরার উপযুক্ত হয়। কারো কাছে ফয়েল পেপার থাকলে আপনারা ফয়েল পেপার দিবেন, আমার কাছে ছিল না, তাই আমি একটা পলি পরিষ্কার করে এভাবে নিলাম। এর উপর দিয়ে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এর উপরে চালের গুঁড়োর উপাদানটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা চামচ দিয়ে এভাবে করে স্কোয়ার শেপ দিয়ে নিব। এটা পাতলা রুটির মতো হবে, কিন্তু রুটির মতো অতটা পাতলা হবে না, একটু মোটা করতে হবে। এরপর উপর দিয়ে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম চারিদিকে ছড়িয়ে দিব। কেউ চাইলে শুধু মাঝখান দিয়েও দিতে পারেন পুর। এরপরে এক সাইড দিয়ে এভাবে আমি ভাঁজ করতে থাকব। যেহেতু এটা এখনও সেট হয়নি, তাই কিন্তু একটু ফেটে ফেটে আসবে, আর ফাটাটাকে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এভাবে করে আমি ভাঁজ করতে থাকব। ভাঁজ করা হয়ে গেলে অপর পাশ দিয়ে আবার পলি দিয়ে এভাবে মুড়িয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুড়িয়ে নিতে হবে।
যদি কোনো জায়গায় ফাটা থাকে তাহলে হাত দিয়ে চাপ দিয়ে ওটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। আর ভালোভাবে মোড়ানোর পরে এভাবে আলতো হাতে কয়েকবার ঘষে নিলাম। এরপরে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজে রাখার পরে পুরোটা সেট হয়ে গেল। এরপর বের করে একটা নাইফের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরফিগুলো কতটা ইয়াম্মি মনে হচ্ছে, আর দেখতেও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক টেস্ট। আর এরপরে আমি একে একে সবগুলোকে এভাবে কেটে নিলাম। তৈরি হয়ে গেল খুবই কম খরচে কম উপাদানে বাসায় তৈরি বরফি। আপনারাও তৈরি করে নিতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।